আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সৌদি আরবে আসবেন কিন্তু সৌদি আরবের ভিসা ইতিমধ্যে আপনাদের লেগে গেছে, ফ্লাইট হচ্ছে না, তো সেই সকল প্রবাসীরা একটা প্রশ্ন করে থাকেন যে যেহেতু আমাদের ফ্লাইট হচ্ছে না আর মেডিকেলের মেয়াদ থাকে 2 মাস, আমাদের ভিসা স্ট্যাম্পিং সম্পূর্ণ হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি ফ্লাইট না হয়, 2 মাস যদি ওভার হয়ে যায়, আমাদের কি নতুন করে আবার মেডিকেল করতে হবে কিনা? একটা বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন, একটা ভিসা যখন লেগে যায় সেই ভিসার মেয়াদ থাকে 3 মাস আর মেডিকেলের মেয়াদ থাকে 2 মাস। আসলে এই ভিসার প্রসেসগুলো আপনাদেরকে মেডিকেলের মেয়াদের আগে কিন্তু ভিসা প্রসেস করতে হয়। আপনারা অনেকে হয়তো এই বিষয়টা একেবারে গুলিয়ে ফেলেন, সেই জন্য বুঝতে পারেন না যে আপনার মেডিকেলের মেয়াদ না থাকলে কি আপনি ফ্লাইটে যেতে পারবেন কিনা, আপনার মেডিকেলের মেয়াদ থাকা অবস্থায় আপনার ফ্লাইটে যাওয়া প্রয়োজন কিনা। এই বিষয়গুলো অ্যাকচুয়াল অনেক প্রবাসীরাই গুলিয়ে ফেলেন এবং আসলে না জানা থাকার কারণেও বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন। অনেকেই দেখলাম কমেন্টে প্রশ্ন করেছেন যে ভাই, আমাদের মেডিকেলের মেয়াদ প্রায় 2 মাস, কিন্তু আমাদের ভিসার যে বয়স সীমাটা সেটাও কিন্তু 2 মাস ওভার হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, নতুন করে আবার কি মেডিকেল করতে হবে কিনা? তো এই বিষয়টা যারা প্রশ্ন করেন কিংবা যাদের এই বিষয়গুলো জানার প্রয়োজন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার মেডিকেল যখন করেন, মেডিকেল করার আগে আপনার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রাখতে হয়। যার কাছ থেকে আপনি ভিসা নেবেন তাকে কিন্তু অবশ্যই এই প্রস্তুতিগুলো গ্রহণ করে রাখতে হয় যে আমি একজন প্রবাসীকে যেহেতু মেডিকেল করাচ্ছি, তাকে ভিসা দিতে পারবো কিনা। যদি সে ভিসা অ্যাকচুয়াল দিতে পারে তাহলে কিন্তু আপনার এই মেডিকেলের অনেকটাই মূল্য রয়েছে। আর যদি আপনাকে মেডিকেল অযথা করালো কিন্তু সে ভিসা দিতে পারতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মেডিকেলটা একেবারেই বৃথা। তার মানে আপনি যদি 2 মাসের মধ্যে মেডিকেল করেছেন কিন্তু ভিসা লাগাতে পারেননি পাসপোর্টে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মেডিকেলটা লস। আপনি কোনোভাবে ওই মেডিকেল দিয়ে সৌদি আরবে আসতে পারবেন না। সেই ক্ষেত্রে সৌদি আরবের ভিসা নিতে গেলে আপনাকে আবার নতুন করে মেডিকেল করতে হবে। নতুন করে মেডিকেল করে আপনার ভিসা অতি দ্রুত প্রসেসিং করতে হবে। আর যারা ইতিমধ্যে ভিসা পেয়ে গেছেন, আপনারা মেডিকেল করেছেন, ওয়াফিত মেডিকেল করার পর ফিট আসতে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিয়েছেন, 3 দিনের ট্রেনিং ক্লিয়ার এবং আপনার যে ম্যান পাওয়ারের ফিঙ্গার এটাও ক্লিয়ার, পাশাপাশি সেন্টারের ফিঙ্গার, এই ফিঙ্গারটাও যদি ক্লিয়ার হয়ে থাকে, আপনার ভিসার যদি স্ট্যাম্পিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি এই মেডিকেলের মেয়াদ থাকুক কিংবা না থাকুক সেটা কিন্তু দেখার বিষয় নয়। আপনার মেয়াদ দেখতে হবে ভিসার মেয়াদ, মানে আপনার ভিসা যেদিন থেকে স্ট্যাম্পিং সম্পূর্ণ হবে সেদিন থেকে আপনি 3 মাস পর্যন্ত নতুন করে টাইম পেলেন। আপনার মেডিকেলের যে 2 মাস রয়েছিল, এই 2 মাসটা দেওয়া হয় একটা কারণেই, সেটা হচ্ছে আপনার ভিসা যাতে এই 2 মাসের ভিতরে স্ট্যাম্পিং করা হয়। এটার কারণেই কিন্তু আপনার মেডিকেলের মেয়াদ 2 মাস দেওয়া হয়। আগে 3 মাস দেওয়া ছিল, কিন্তু এখন ওই নিয়মটা বাতিল করে নতুন নিয়ম 2 মাস মেডিকেলের মেয়াদ, মানে 60 দিন পর্যন্ত আপনার মেডিকেলের মেয়াদ থাকে। আর অবশ্যই মেডিকেলের মেয়াদ যেহেতু 60 দিন থাকে, এর মধ্যেই যদি ভিসাটা স্ট্যাম্পিং হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার মেডিকেলের মেয়াদ দেখার কোনো প্রয়োজন নেই, কারণ মেডিকেলের মেয়াদ দেখেও কোনো লাভ হবে না। আপনার ভিসার মেয়াদ দেখতে হবে। আপনি নতুন করে যেদিন থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে যায়, যেদিন থেকে আপনি অনলাইনে আপনার ভিসাটা স্ট্যাম্পিং সম্পূর্ণ দেখতে পারেন, সেদিন থেকেই কিন্তু আপনার 3 মাস পর্যন্ত টাইম থাকে ভিসার। আর এই 3 মাসের ভিতরে যেভাবে হোক না কেন আপনাকে সৌদি আরবে বিমান টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তো এটাই কিন্তু আসলে মূলত বিষয়। এই বিষয়টা অনেকেই গুলিয়ে ফেলেন যে আসলে আমাদের মেডিকেলের মেয়াদ 2 মাস হয়ে গেল, ভিসা স্ট্যাম্পিং সম্পূর্ণ হয়েছে, মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কি নতুন করে মেডিকেল করব। যদি এ ধরনের প্রশ্ন কারো থাকে তাহলে অবশ্যই একটা উত্তরে বলতে পারি, যদি আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে যায় তারপরেও যদি আপনি মেডিকেল করতে চান তাহলে এটা অযথা, আর এটা করার কোনো মানে হয় না, কারণ এটা লাগবে না, মেডিকেল আর করতে হবে না। কিন্তু আপনাদেরকে যাদের অ্যাকচুয়াল দ্বিতীয়বার মেডিকেল করাচ্ছে, তার মানে আপনি বুঝে থাকেন আপনার ভিসা কোনোভাবেই স্ট্যাম্পিং হয়নি। আর এগুলো বিষয় জানার জন্য আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছি যে কিভাবে আপনার ভিসার মুফা চেক করবেন, কিভাবে আপনার ভিসার স্ট্যাম্পিং সম্পূর্ণ হয়েছে কিনা এইগুলো চেক করবেন। আমি কিন্তু এগুলো জানিয়েছি। অ্যাকচুয়াল আপনার এজেন্সিকেও জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আপনার যে দালাল যার কাছ থেকে ভিসা নিচ্ছেন
তাকেও জিজ্ঞাসা করার প্রয়োজন নেই যে আপনার ভিসার স্ট্যাম্পিং হয়েছে কিনা, আপনার ভিসার মুফা হয়েছে কিনা। তো অবশ্যই পাসপোর্টের ফটোকপি রয়েছে, আর ওই পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনি ভিসার মুফা, আপনি ভিসার স্ট্যাম্পিং সম্পূর্ণ বিষয়গুলো চেক করতে পারবেন। তারপরেও যদি এই বিষয় নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন এবং তথ্য জানার থাকে, কিংবা ভিসা স্ট্যাম্পিং সম্পূর্ণ হয়েছে কিনা, এখন আপনি ফ্লাইটের জন্য প্রস্তুত কিনা, এই বিষয়বস্তুগুলো A to Z যদি জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী একটা ভিডিও আনার চেষ্টা করব। সেই ভিডিওতে ম্যান পাওয়ার কার্ড, আপনার ম্যান পাওয়ারের যেই ফিঙ্গার টিঙ্গারের বিষয়গুলো, এইগুলো পাশাপাশি আপনার ভিসা স্ট্যাম্পিং সম্পূর্ণ হয়েছে কিনা, আপনার ভিসার মুফা হয়েছে কিনা, আপনার মেডিকেল সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে কিনা, A to Z একটা ভিডিও আনার চেষ্টা করব। একটা ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি কোনো অনুরোধ থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা এই কমেন্টটা করে যেতে পারেন যে হ্যাঁ, আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই। যদি এই ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করেন। পরবর্তীতে একটু সময় নিয়ে ভিডিওটি বানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ একটা ভিডিওতে আপনি A to Z সৌদি আরবের A to Z বিষয়গুলো জানতে পারবেন। আর যাদের প্রশ্ন ছিল যে অ্যাকচুয়াল আমরা দ্বিতীয়বার মেডিকেল করতে হবে কিনা, দ্বিতীয়বার মেডিকেল করার প্রয়োজন নেই যদি আপনাদের ভিসা স্ট্যাম্পিং সম্পূর্ণ হয়। অ্যাকচুয়াল 90 দিনের ভিতরে ভিসা স্ট্যাম্পিং সম্পূর্ণ হওয়ার পর 90 দিনের ভিতরে আপনাকে ফ্লাইটে যেতে হবে, নয়তো ভিসাটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।